অন্যদিকে অনুপম রয়েছেন গঙ্গাসাগর থেকে। আমরা সরাসরি একবার গঙ্গাসাগরের ছবিটাও দেখব অনুপমের সঙ্গে। অনুপম, এই মুহূর্তে একবার গঙ্গাসাগরের ছবিটা দেখতে চাইবো, কারণ প্রচুর মানুষের ভিড় তো আমরা দেখেছি বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত। বোঝা দেয় যে সত্যি দূরত্বটা অনেক। এই মুহূর্তে গঙ্গাসাগরে তুমি রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমায় জানিয়ে রাখি রাজ্য সরকারের তরফে যেটা বলা হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত 41 লক্ষ পুণ্যার্থী তারা গঙ্গাসাগরে এসছেন, পুণ্য স্নান সারছেন। আজ এবং আগামীকাল এই লোকের যা পুণ্যার্থী সংখ্যা বাড়বে বলে তারা মনে করছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে যেটা এখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এবং সরকারের তরফে যেটা জানানো হয়েছে, এখনো পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, তবে আজকে দুজনের মৃত্যু হয়েছে এই গঙ্গাসাগরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মারা গিয়েছেন দুজন পুণ্যার্থী, তাদের পোস্টমর্টমের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে বডি এই মুহূর্তে পাঠানো হবে। কিন্তু সামগ্রিক ছবিটা দেখো, তোমাকে দেখাতে বলবো যে গঙ্গাসাগর আমরা এই মুহূর্তে রয়েছি কপিলমুনির আশ্রমে। কিভাবে মারা গিয়েছেন এই পুণ্যার্থীরা, কি ঘটেছিল? এবং বহু মানুষ যারা বিভিন্ন রাজ্য থেকে, শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, কর্ণাটক, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন। এবং যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলবো। কোথা থেকে এসছেন? আসাম থেকে। প্রতি বছর আসেন নাকি না এবছর? এই বছর প্রথম আসছে। কেমন ব্যবস্থা দেখছেন? ভালো, ঠিক আছে, একদম বড়িয়া। যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে? না দাদা, না, কিচ্ছু হয় নাই, একদম বড়িয়া মতো সবই করছি, সব কিছু করেছি। স্নান করবেন তো? স্নান করলাম, আবার কালকে করব। অর্থাৎ এরকম আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্য থেকে আসছে। পার্থ রয়েছে আমার সাথে, কিছুক্ষণ আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি এসছেন। অনেকেই আসছেন পুণ্যার্থী, তারা পুজো দিচ্ছেন, পুণ্য স্নান সারছেন। তবে রাতে ভিড়টা আরো বাড়তে পারে বলে জেলা প্রশাসন মনে করছে, এবং জেলা প্রশাসনের কর্তারা যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত 41 লক্ষ পুণ্যার্থী তারা ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা ভিজিট করেছেন। আরও সংখ্যা বাড়বে, যেহেতু 14 তারিখ পুণ্য স্নান রয়েছে, 2:57 মাহেন্দ্রক্ষণ, সেই সময় পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে পারে। এবং আজকে রাত এবং আগামীকাল সকাল থেকে পুণ্যার্থীর সংখ্যা আরো বাড়বে। বাবুঘাট থেকে একেবারে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত সমস্তটাই সিসিটিভি সার্ভিলেন্সে রয়েছে, সিসিটিভি মনিটরিং চলছে, আমরা সেই ছবিও দেখাবো। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে বিভিন্ন হেলথ ক্যাম্প করা হয়েছে, বিভিন্ন জায়গায় ওষুধের ব্যবস্থা করা হয়েছে, পুণ্যার্থী যারা আসছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে। তবে অনেকেই বলছেন যে এবার যেহেতু কুম্ভ মেলা হচ্ছে, মহাকুম্ভ, যেখানে আমাদের প্রতিনিধিরাও রয়েছে, এই কুম্ভের জন্য ভিড় কিছুটা কম রয়েছে এবার গঙ্গাসাগরে। আবারও তোমাকে কপিলমুনির আশ্রম, পুণ্যার্থীদের ভিড়, ঢল, এইসবের ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ বহু পুণ্যার্থী বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য থেকে তারা আসছেন, পুণ্য স্নান করছেন, কপিলমুনির আশ্রমে পুজো দিচ্ছেন। এবং রাত হলেই মন্দির আলোয় সেজে উঠছে, এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা তারা ইতিমধ্যেই গঙ্গাসাগর ভিজিট করেছেন। যেমনটা বলছিলাম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও এই মুহূর্তে গঙ্গাসাগরে এসে পৌঁছেছেন। ফলে সব মিলিয়ে যেখানে এত মানুষের সমাগম, সেখানে প্রশাসনের তরফ থেকে অবশ্যই নিরাপত্তার দিকে তো নজর দেওয়া হচ্ছেই। আমরা সেই ছবিটা দেখছিলাম আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। আজ মহাকুম্ভ শুরু, আজ পৌষ পূর্ণিমাতেই শুরু হয়ে গেল স্নান। প্রথম যে মহাকুম্ভের স্নান তা আজ থেকেই শুরু হলো। কাল মকর সংক্রান্তি, কালকে তো অবশ্যই শাহী স্নান রয়েছেই। এবং তারই মধ্যে 144 বছর পরে যেখানে মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজ, সেখানে কোটি কোটি মানুষের সমাগম। ভোর থেকেই মহাস্নান পুণ্যার্থীদের বিশেষ মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে দেশ বিদেশের লাখো লাখো, বলা ভুল, কোটি কোটি মানুষের ভিড়। দর্শনার্থীদের সুরক্ষায় কড়া নিরাপত্তা যোগী সরকারের। স্নানের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, সেই সঙ্গে জলে যাতে কোনো রকম অঘটন না ঘটে, স্নানে নেমে যাতে জলে কোনো রকম অঘটন না ঘটে, সেই কারণে সদা জাগ্রত প্রশাসন। একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, জলে জাল ফেলে সেখানে উদ্ধার কাজ যাতে চালানো যেতে পারে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেদিকে নজর রয়েছে। অন্যদিকে আকাশপথে ড্রোন চালিয়ে নজরদারি চালানো হচ্ছে। সেই সঙ্গে বিভিন্নভাবে আমরা পুলিশকে দেখতে পাচ্ছি, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন সময়ে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য, কোথাও কোনো রকম যেন খামতি না থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি সন্তু তুলে ধরছিলেন, যেখানে ডিআইজি নিজে এসে খুঁটিগুলো ঠিক করে বাঁধা হয়েছে কিনা, বাঁশের খুঁটিগুলো নিজের হাতে বাঁধছেন তিনি, এতটাই সচেতন এই মুহূর্তে। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি, ডিআইজি নিজে এসে
সেখানে পুণ্যার্থীদের ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন, যেটাকে আমরা বলি মব ম্যানেজমেন্ট বা মাস ম্যানেজমেন্ট। সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এনএসজি কমান্ডোরাও এসেছেন, সেই ছবিটাও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যেভাবে একদিকে প্রশাসনের আঁটোসাঁটো নিরাপত্তা, অন্যদিকে লাখো লাখো কোটি কোটি মানুষের ভিড়, সেই সব কিছু মিলিয়ে যেন মহাকুম্ভ একতার মহাযজ্ঞ। দেশ বিদেশের কোটি কোটি ভক্তের সমাগম, স্লোগান উঠছে ঐক্যই বল। মহাকুম্ভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একতার মহাযজ্ঞ। এবার সেই ছবি ধরা পড়ছে। আমরা প্রতিদিন সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আমি পেয়ে গেছি তমলুক থেকে শুরু করে কাঁথি থেকে শুরু করে প্রচুর মানুষ এসেছেন। আমি কথা বলার চেষ্টা করব। আপনারা এসেছেন, এই মহাকুম্ভের কি ছবি দেখতে পাচ্ছেন? এই মহাকুম্ভ যে এখানে যে মহাকুম্ভের যে অবস্থান আমরা দেখছি, এখানে না এলে আমরা বুঝতে পারতাম না। আমরা টিভির পর্দায় সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছিলাম যে মহাকুম্ভ মানে একটা বিশাল ব্যাপার। সেটা আজকে চাক্ষুষ এসে আমরা সকলে উপলব্ধি করে আজকে আমরা সবাই খুশি বোধ করছি। क्या कहेंगे महाकुंभ को लेकर? बहुत अच्छी बात है। अब बंगाली है? नहीं, हम यूपी के हैं। यूपी के हैं। माँ बाबा जी आपका त्रिशूल दिखाइए ना। देखिए ना, हाँ, तो सब सनातन एक होना चाहिए। प्रधानमंत्री जी कह रही है मोदी जी एकतार महायज्ञ है। हाँ एक होना चाहिए। এই মুহূর্তে সরাসরি পরিষ্কার বলে দিলেন এক হে তো সেফ হে। আমি কথা বলার চেষ্টা করবো। আপনিও তো এসেছেন বাংলা থেকে, এই ছবি দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশের ছবি, কি বলবেন? এখন এটাই বলতে পারি যে হিন্দু সনাতন সবাই এইখানেতে এমন অবস্থা যে আজকে দেখে মনে হচ্ছে এই হিন্দু যদি সবাই মিলে একসঙ্গে একই বেসে চলে আসে তাহলে অবশ্যই সবার একটা চিন্তার ব্যাপার এসে যাবে। আর বাংলার ক্ষেত্রে বাংলার বহু মানুষ বহু প্রান্ত থেকে এখানে এসে যেভাবে আনন্দ করছে, একসঙ্গে পূর্ণ স্থান করছে, এটা আমাদের কাছে সত্যি খুব আনন্দের ব্যাপার। থেকে বড় কথা হচ্ছে মোদিজি তিনি যে দিশা নিয়ে চলছেন সারা ভারতবর্ষের সমস্ত সনাতনী হিন্দু মানুষজনকে এক ঐক্যবদ্ধ করবার জন্য, তা আজকে আমরা এই মহাকুম্ভে দেখেছি এবং যোগীরাজকে আমরা স্যালুট জানাচ্ছি তার এই সুন্দর আতিথ্যের জন্য। মহাকুম্ভ থেকে এই স্লোগান উঠছে, তারা বলছেন যে একতায় শক্তি, এক বিভাজনেই মৃত্যু, এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে এটা একতার মহাকুম্ভ মহাযজ্ঞ, সেই ছবি উঠে আসছে মহাকুম্ভ থেকে। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, দেশ বিদেশের নানা মানুষ তো এসেছেনই এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে। তাদের এই যে এত ঠান্ডা হোক বা কালকে আমরা দেখেছি বৃষ্টিও হয়ে গিয়েছে, কোথাও যেন এই এতটা পথ হেঁটে আসতে হচ্ছে, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার তারা হেঁটে আসছেন। কোথাও তাদের কোনো এতটুকু অধৈর্য হওয়া বা কোনো খারাপ লাগা সেসব তো নেই, বরং এই মহাযজ্ঞে সামিল হতে পেরে প্রত্যেকেই নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন। একদিকে আমরা মহাকুম্ভের ছবি দেখছি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।